এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা। নামাজের পর সাহাবাদের সাথে মিলিত হওয়া ছিল তার অভ্যাস। তিনি জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে কেউ কি গত রাতে কোনো স্বপ্ন দেখেছ? দেখে থাকলে আমাকে বলো, আমি তার ব্যাখ্যা করে দেব। কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করার পরিবর্তে বললেন, আমি গত রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। তিনি বললেন, গত রাতে আমার স্বপ্নে দুজন ব্যক্তি এলেন, তারা আমাকে জাগালেন এবং তাদের সাথে এখানে ওখানে যেতে বললেন। এই স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি ভিন্ন ভিন্ন দৃশ্য দেখেছিলেন। আর সেই 7টি দৃশ্য প্রত্যেক মুসলমানের জন্য জানা অত্যন্ত জরুরি। সেই দুজন ব্যক্তি কারা ছিলেন তা আপনারা এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা এগিয়ে গেলাম এবং দেখলাম একজন লোক মাটিতে শুয়ে আছে। তার মাথার ঠিক উপরে আরেকজন লোক একটি বড় পাথর হাতে দাঁড়িয়ে আছে। লোকটি সেই পাথর দিয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথায় আঘাত করে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিল। পাথরটি গড়িয়ে দূরে চলে গেল। লোকটি আবার পাথরটি তুলে আনতে গেল। সে পাথরটি নিয়ে ফিরে আসার আগেই শুয়ে থাকা ব্যক্তির মাথা আবার আগের মতো সুস্থ হয়ে গেল। লোকটি আবার তার মাথায় পাথর দিয়ে আঘাত করল এবং তার মাথা চূর্ণ করে দিল। রাসূলুল্লাহ বলেন, এই ঘটনাটি বারবার ঘটছিল। আমি আমার সাথের সেই দুজন লোককে জিজ্ঞেস করলাম, এটা কি হচ্ছে? এই লোকটি কে? কিন্তু তারা কোনো উত্তর না দিয়ে শুধু বলল, চলুন, সামনে চলুন। রাসূলুল্লাহ বলেন, আমরা আরও কিছুটা এগিয়ে গিয়ে আরেকজন লোককে মাটিতে শুয়ে থাকতে দেখলাম। তার মাথার কাছে আরেকজন লোক দাঁড়িয়েছিল, কিন্তু তার হাতে পাথর ছিল না, বরং ছিল লোহার একটি হুক বা আংটা। সে সেই হুক দিয়ে 3টি কাজ করছিল। প্রথমে সে শুয়ে থাকা ব্যক্তির চোখের ভেতর হুকটি ঢুকিয়ে মাথার পেছন দিক পর্যন্ত ছিঁড়ে ফেলছিল। তারপর নাক দিয়ে হুক ঢুকিয়ে মাথার পেছন পর্যন্ত ছিঁড়ে ফেলছিল। এরপর মুখ দিয়ে হুক ঢুকিয়ে মাথার পেছন পর্যন্ত ছিঁড়ে ফেলছিল। তিনি বলেন, যখন সে মুখের এক পাশ দিয়ে এই কাজটি শেষ করে অন্য পাশে যাচ্ছিল, ততক্ষণে প্রথম পাশটি আবার আগের মতো ঠিক হয়ে যাচ্ছিল। লোকটি আবার প্রথম পাশে এসে একই কাজের পুনরাবৃত্তি করছিল। রাসূলুল্লাহ বলেন, আমি আমার সাথের সেই দুজন লোককে আবার জিজ্ঞেস করলাম, এটা কি হচ্ছে? কেন এমন করা হচ্ছে? তারা এবারও কোনো উত্তর না দিয়ে শুধু বলল, চলুন, সামনে চলুন। তিনি বলেন, আমি যখন সেই দুজনের সাথে আরও কিছুটা এগিয়ে গেলাম, তখন একটি তন্দুর বা ছুল্লির মতো কিছু দেখতে পেলাম। ছুল্লিটির নিচের অংশ প্রশস্ত এবং উপরের অংশ সরু ছিল। যখন আমরা ছুল্লির ভেতরে তাকালাম, সেখানে বহু সংখ্যক পুরুষ এবং নারী ছিল, যাদের শরীরে কোনো পোশাক ছিল না। তারা ছিল সম্পূর্ণ নগ্ন। ছুল্লির নিচ থেকে আগুন জ্বালানো হচ্ছিল। আগুনের শিখা যখন উপরে উঠছিল, তখন সেই পুরুষ এবং নারীরা চিৎকার করে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু ছুল্লিটি সম্পূর্ণ বন্ধ থাকায় তারা ভেতরেই আটকা পড়ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার সাথের সেই দুজন লোককে জিজ্ঞেস করলাম, এই লোকগুলো কারা? তারা কোনো উত্তর না দিয়ে শুধু বলল, চলুন, সামনে চলুন। রাসূলুল্লাহ বলেন, আমরা আরও কিছুটা এগিয়ে গিয়ে আরেকটি রক্তের মতো লাল নদী দেখতে পেলাম। একজন লোক সেই রক্তের নদীতে সাঁতার কেটে তীরের দিকে আসার চেষ্টা করছিল। তীরে আগের থেকেই আরেকজন লোক অনেকগুলো পাথর নিয়ে দাঁড়িয়েছিল। যখনই সাঁতার কাটা লোকটি তীরে পৌঁছানোর জন্য মুখ খুলছিল, তখনই তীরের উপর দাঁড়ানো লোকটি তার মুখে একটি পাথর ছুঁড়ে মারছিল, আর সে আবার নদীর মাঝখানে ফিরে যাচ্ছিল। এই ঘটনাটিও বারবার ঘটছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আবার সেই দুজন লোককে জিজ্ঞেস করলাম, এরকম কেন হচ্ছে? কেন এমন করা হচ্ছে? তারা এবারও কোনো উত্তর না দিয়ে শুধু বলল, চলুন, সামনে চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা আরও এগিয়ে গিয়ে একটি ভয়ঙ্কর চেহারার লোককে দেখলাম। এমন কুৎসিত চেহারার লোক আমি আগে কখনো দেখিনি। লোকটি আগুন জ্বালাচ্ছিল এবং তার চারপাশে ঘুরছিল। রাসূলুল্লাহ বলেন, আমি আমার সঙ্গীদের জিজ্ঞেস করলাম, এই লোকটি কে? তারা কোনো উত্তর না দিয়ে বলল, চলুন, সামনে চলুন। এখন আমরা ষষ্ঠ দৃশ্যে পৌঁছালাম, যা আগের সব দৃশ্য থেকে সম্পূর্ণ ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা হাঁটতে হাঁটতে একটি সবুজ এবং সুন্দর বাগানে পৌঁছালাম। সেই বাগানে আমি একজন অত্যন্ত লম্বা ব্যক্তিকে দেখলাম। তিনি এতটাই লম্বা ছিলেন যে তার মাথা দেখা প্রায় অসম্ভব ছিল। তার চারপাশে এত বেশি ছিল যে আমি আমার জীবনে এত শিশু কখনো দেখিনি। রাসূলুল্লাহ বলেন, আমি আমার সাথের সেই দুজন লোককে জিজ্ঞেস করলাম, এই লোকটি কে এবং এই বাচ্চারা কারা?
তারা কোনো উত্তর না দিয়ে শুধু বলল, চলুন, সামনে চলুন। রাসূলুল্লাহ বলেন, আমরা আরও এগিয়ে গিয়ে আরেকটি বাগান দেখতে পেলাম, যা আগেরটির চেয়েও বেশি সুন্দর এবং মনোরম ছিল। সেই বাগানের বাইরে একটি দরজা ছিল। আমরা যখন দরজার কাছে পৌঁছালাম, তখন আমার সাথের সঙ্গীরা আমাকে উপরে উঠতে বলল। আমরা সবাই উপরে উঠলাম এবং একটি শহরে পৌঁছালাম, যার ইটগুলো সোনা এবং রূপো দিয়ে তৈরি। তিনি বললেন, আমরা যখন সেই শহরে প্রবেশ করলাম, তখন সেখানে এমন অনেক সুন্দর চেহারার মানুষ দেখলাম, যাদের মতো সুন্দর আমি জীবনেও দেখিনি। কিন্তু তাদের চেহারার একটি দিক যেমন সুন্দর ছিল, অন্য দিকটি ছিল তেমনই কুৎসিত এবং বিবর্ণ। আমার সাথের দুজন লোক সেই লোকগুলোকে একটি নদীর মধ্যে ঝাঁপ দিতে বলল। তারা সবাই নদীতে ঝাঁপ দিল, এবং যখন তারা নদী থেকে বেরিয়ে এলো, তখন তাদের চেহারার যেই অংশটি কুৎসিত ছিল, তাও সুন্দর হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথের দুজন লোকের একজন আমাকে দেখিয়ে বললেন, এটি আপনার প্রাসাদ। আমি বললাম, বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ আপনাদের বরকত দিন, আমাকে ভেতরে যেতে দিন। তারা বলল, এখন নয়, তবে সময় হলে আপনি অবশ্যই এই প্রাসাদে প্রবেশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর সেই দুজন, যারা আসলে ফেরেশতা ছিলেন, আমাকে এক এক করে দেখানো সমস্ত দৃশ্যের ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, প্রথম যে ব্যক্তির মাথা পাথর দিয়ে চূর্ণ করা হচ্ছিল, সে ছিল সেই ব্যক্তি যে কুরআন শিখেছিল কিন্তু পরে তা ছেড়ে দিয়েছিল। সে ফরজ নামাজ জেনেও ইচ্ছাকৃতভাবে ঘুমিয়ে থাকত এবং নামাজ পড়ত না। দ্বিতীয় যে ব্যক্তির চোখ, নাক এবং মুখ লোহার হুক দিয়ে ছেঁড়া হচ্ছিল, সে ছিল সেই ব্যক্তি যে সকালে ঘুম থেকে উঠেই মিথ্যা কথা বলা শুরু করত এবং তার মিথ্যা চারিদিকে ছড়িয়ে পড়ত। যাদেরকে নগ্ন অবস্থায় ছুল্লির মধ্যে শাস্তি দেওয়া হচ্ছিল, তারা ছিল ব্যভিচারী পুরুষ এবং নারী। যে ব্যক্তি রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছিল এবং যার মুখে পাথর নিক্ষেপ করা হচ্ছিল, সে ছিল সুদখোর। ভয়ঙ্কর চেহারার যেই লোকটি আগুন জ্বালাচ্ছিল, সে হলো মালেক, জাহান্নামের দারোগা বা রক্ষক। বাগানের সেই লম্বা ব্যক্তি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, এবং তার চারপাশের শিশুরা ছিল তারাই যারা নাবালক অবস্থায় ফিতরাতে অপর মৃত্যুবরণ করেছে। আর সবশেষে যাদের চেহারার অর্ধেক সুন্দর এবং অর্ধেক কুৎসিত ছিল, তারা হলো সেই সব লোক যারা জীবনে ভালো কাজের পাশাপাশি মন্দ কাজও করেছিল। আল্লাহ তাআলার কাছে আমার এটাই দোয়া, যেন আল্লাহ আমাকে, আপনাকে এবং সমস্ত মুমিনদের কবরের আযাব, জাহান্নামের আযাব এবং পরকালের সকল শাস্তি থেকে রক্ষা করেন এবং আমাদের ঈমানকে হিফাজত করেন। আমিন। সকলে নিজের খেয়াল রাখবেন।